প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ তোমাদের 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.2 এর অনুশীলনী নিয়ে আলোচনা করব এবং এই 3.2 এর যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান এখানে তোমরা দেখতে পাবে। তাহলে প্রথমে 1 নম্বরে আছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। আমাদের ক নম্বর আছে 9 প্লাস মাইনাস 6। প্রথমে স্কেলটা এভাবে বসিয়ে নিয়ে আমরা দাগ টানবো। দাগ টেনে তারপরে এই যে আমাদের লম্বা দাগগুলো আছে দাগ বরাবর একটা করে ফোঁটা দিব। ফোঁটা দেওয়ার পর স্কেলটা সরিয়ে নিব। তারপর মাঝ বরাবর একটা দাগ দিব 0। 1 2 3 4 5 6 7। আবার এদিকে 1 2 3 4 5 6 7। এখন ডান দিকে আমাদের +1 2 3 4 5 6 7 7 8 9 8 9। এবার -1 -2 -3 -4 -5 -6 -7 এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাদের প্রথমে আছে 9, তাহলে এটার আগে প্লাস আছে, তো প্লাস থাকলে ডান দিকে কত ঘর যেতে হবে? 9 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘরে এখানে গেলাম। কোন জায়গা থেকে গেলাম? এই শূন্য বিন্দু থেকে 9 ঘর ডানে গেলাম। শূন্য বিন্দু থেকে 9 ঘর ডানে গেলাম। এই এখন এরপর আছে -6 প্লাস -6, অর্থাৎ 9 থেকে 6 ঘর আবার বাম দিকে আসতে হবে। 1 2 3 4 5 6। তাহলে এই যেখান থেকে আমরা এদিকে আবার 6 ঘর আসলাম। এখন মূল বিন্দুটা পাইলাম কতটুকু? তাহলে এখান থেকে এইটুকু ডাবল অ্যারো চিহ্ন দিব। আমাদের মূল মানটা হচ্ছে কত? 3। তো এখানে আমাদের একটু লেখা লিখতে হবে যে সংখ্যা রেখার, এখানে লেখাটা হবে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে কয় ঘর গেছি আমরা? 9 ঘর। তাহলে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। এবার 9 বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ গেলে যে বিন্দু পাওয়া যায় তাই নির্ণেয় বিন্দু। সুতরাং যোগফল হবে। যোগফল এই যে আমাদের যে উপরে যে যোগফল ছিল 9 প্লাস -6 এইটা। তাহলে 9 প্লাস -6, তাহলে 9 প্লাস -6 তাহলে 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নম্বরটা দেওয়া আছে যে 5 প্লাস ব্র্যাকেট দিয়ে -11। তো আমাদের প্রথমে আছে 5, তার আগে প্লাস আছে, তাহলে শূন্য বিন্দু থেকে 5 ঘর ডানে যাব। শূন্য বিন্দু থেকে 5 ঘর ডানে এই পর্যন্ত গেলাম। এখান থেকে এরপর আছে -11, বাম দিকে 11 ঘর যাইতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম। তাহলে আমাদের মূল শূন্য বিন্দু থেকে কয় ঘর বামে আছি? 6 ঘর বামে আছি। তাহলে এটুকু হলো মূল মান, অর্থাৎ -6। এখন আমাদের ওই অঙ্কের মতোই লিখতে হবে যে সংখ্যা রেখায়
শূন্য বিন্দু থেকে ডান দিকে 5 ধাপ গিয়ে সেখান থেকে 11 ধাপ বাম দিকে গেলে যে বিন্দুতে পৌঁছাই তার মান -6। সুতরাং যোগফল সমান 5 প্লাস -11, এটা 5 - 11 সমান -6। এটাই হচ্ছে অ্যান্সার। এবার একের গ নম্বর আছে -1 প্লাস মাইনাস হচ্ছে 7। তাহলে প্রথমে আমরা -1 বলতে এই এক ঘর আসলাম, এখান থেকে এখানে, আবার এখান থেকে আরো 7 ঘর বামে যাব, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে -6 -7 -8। তাহলে আমরা এখান থেকে এই বিন্দুতে পৌঁছালাম, এখান থেকে এই বিন্দুতে। এখন টোটাল আমরা মানটা পাবো এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ -8। নির্ণয় যোগফল হবে -8। এখন আমাদের ওই লেখাটা লিখতে হবে যে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে, সব একই রকম লেখা, শূন্য বিন্দু থেকে এক ধাপ বামে গেছি -1, এই -1, তাহলে এক ধাপ বামে গিয়ে সেখান থেকে আরো 7 ধাপ বামে গিয়ে যে বিন্দুটি পাওয়া গেল তার মান -8, অর্থাৎ নির্ণয় যোগফল -8। সুতরাং যোগফল সমান -1 প্লাস -7। তাহলে -1 -7 সমান -8। এটাই হচ্ছে আনসার। এখন ঘ নম্বরে যে সংখ্যাটা আছে -5 প্লাস 10, এখানে আমরা সংখ্যা রেখাটা অঙ্কন করলাম। প্রথমে 0 বিন্দু থেকে 5 ঘর বাম দিকে, 1 2 3 4 5, এই বাম দিকে 5 ঘর আসছি। হ্যাঁ, সেখান থেকে আবার 10 ঘর ডানে যেতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 ঘর ডানে গেলে +5 বিন্দুটা আমরা পাই, এটাই হচ্ছে যোগফল। তাহলে সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে বাম দিকে 5 ধাপ গিয়ে সেখান থেকে 10 ধাপ ডানে গিয়ে যে বিন্দুটি পাওয়া যায় তার মান +5, অর্থাৎ যোগফল -5 প্লাস 10, -5 প্লাস 10, অর্থাৎ 10 তে 5 গেলে 5। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 2 নম্বর অঙ্ক দেখব যে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। এটি সংখ্যা রেখা ব্যবহার করার দরকার নাই। তো প্রথমে ক নম্বর অঙ্ক আছে 11 প্লাস -7। তো 11 যা আছে এটা প্লাস আর মাইনাসে -7। তার আগে আমাদের একটা সূত্র আছে যে প্লাস ইন্টু প্লাস সমান সমান প্লাস, মাইনাস ইন্টু মাইনাস সমান সমান মাইনাস, আবার প্লাস ইন্টু মাইনাস সমান সমান প্লাস, আর প্লাস ইন্টু মাইনাস সমান সমান মাইনাস, আবার মাইনাস ইন্টু প্লাস সমান সমান মাইনাস। অর্থাৎ এক পদের সাইন থাকলে প্লাস, এক পদের সাইন থাকলে প্লাস, দুই পদের সাইন থাকলে মাইনাস। এই হচ্ছে আমাদের হিসাবটা মনে রাখতে হবে। এই হিসাবটা ইম্পর্টেন্ট একটা হিসাব। এখন প্লাস মাইনাসে মাইনাস, যে প্লাস মাইনাসে মাইনাস, এখন 11 থেকে 7 গেলে কত থাকে? 4। এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার। গ নম্বরে খ নম্বর আছে -13 প্লাস 18। এখন
আর গ নম্বর আছে -10 প্লাস +19। এখন আমরা খ নম্বরে করি। খ নম্বরটা এটার আগে প্লাস আছে মনে মনে, প্লাস মাইনাস -13 আর দুইটা প্লাস প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমাদের 18। এখন এটা মাইনাস এটা প্লাস, দুই পদের সাইডে যেন বিয়োগ করতে হবে, এবং যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা আমাদের এখানে বসবে। প্রথমে 18 থেকে 13 গেলে থাকে 5, এই যে 5। এখন এখানে কি সাইন বসবো তার নির্ভর করবে এখানে সংখ্যা বড় যেটা তার উপরে, অর্থাৎ এখানে 18 আছে সেটাকে প্লাস, এখানে প্লাস বসবে, প্লাস না বসালেও চলে, এটাই অ্যান্সার। এখন গ নম্বরে প্লাস মাইনাস -10 প্লাস 19। এখন 19 থেকে 10 গেলে 9 থাকে, যেহেতু এটা বড় এটা প্লাস, এখানেও প্লাস, এটাই অ্যান্সার। ঘ নম্বরে আছে মাইনাস, প্লাস মাইনাস -1 প্লাস মাইনাস -2 প্লাস মাইনাস -3। তাহলে সবগুলি যেহেতু এক পদের সাইন তাহলে যোগ করতে হবে, কিন্তু সাইনটা বসবো মাইনাস, অর্থাৎ 3 2 5 আর 1 6 -6 অ্যান্সার। আবার এটার ক্ষেত্রেও তাই, এটা প্লাস মাইনাস +8 প্লাস মাইনাস -4। এখন এই এই 8 থেকে -2 গেলে কত থাকে? 6 -4, 6 থেকে 4 গেলে 2, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 3 নম্বরে যোগ করো, সংখ্যা রেখা কিছুই বলে নাই, যোগ করো এত এবং এত, অর্থাৎ 137 যোগ হচ্ছে -35। তো এই আগের নিয়ম 137 প্লাস মাইনাস -35। এখন 137 থেকে 35 গেলে 102, এটা হচ্ছে অ্যান্সার। এবার খ নম্বরে -52 এবং 52, অর্থাৎ -52 প্লাস 52। তাহলে এখানে প্লাস মাইনাস -52 প্লাস 52, 52 থেকে 52, এটা মাইনাস এটা প্লাস, তাহলে বিয়োগ করতে হবে, 52 থেকে 52 গেল 0, এটা অ্যান্সার। গ নম্বরে বলছে যে -31 প্লাস 39 প্লাস 19, এটি যোগ করতে বলছে। আর আছে -31 39 এবং 19 যোগ করতে হবে। তাহলে -31 থাকবে, এদের যোগ করতে হবে, 9 রেখে 10, 9 9 18, 18 আর 3 রেখে 4 5 58, 58 থেকে 31 বিয়োগ করতে হবে, 27। এখন এখানে 58 বড়, এটাকে প্লাস, এখানে প্লাস, এটাই অ্যান্সার। তারপরে হলো ঘ নম্বর। ঘ নম্বর অঙ্কটা কি আছে? -50 -200 প্লাস 300, -50 প্লাস -200 প্লাস 300, এরকম আছে। কারণ প্লাস -50 -200 প্লাস 300। এখন 200 আর হচ্ছে 50, -250 প্লাস 30। এখন 300 থেকে 250 গেলে 50 থাকে, 300 বড়, এর প্লাস, এনে প্লাস, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখবো আমরা 4 নম্বরে যোগফল নির্ণয় করো। ক এবং খ দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আমি করে দেখাচ্ছি।